নমস্কার বন্ধুরা, আমি বন্দিশিকা। আমি আবার ফিরে এসেছি আমার নতুন চ্যানেল দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশন টক নিয়ে। ভিডিও শুরু করার আগেই বলি, প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর প্রভু শ্রী রামের নাম নিয়ে বেল আইকনটা দাবিয়ে প্রভু শ্রী রাম ও বজরংবলী দাদাকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা তো জানো যে দাদাকে আমি মানে হৃদয় দিয়ে ওনাকে খুবই ভালোবাসি, ভক্তি করি। তো তোমাদের আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো। এটাই আজকে মানে আমি আমার যে সংকল্প করার একটা ফল পাওয়া, সেটা আমি তোমার মানে হাতে নাতে পেয়েছি, ঠিক আছে? সেটা আমি আজকে বলবো। তো কেউ যদি দাদার শরণাগত হও, দু একবার মানে সংকল্প রেখেছো, তারপরে পূরণ হয়নি, এরকম করে ছেড়ে দেবে না। কারণ আমি যতদূর জানি, উনি একটু তো পরীক্ষা নেবেই তুমি ওনার সত্যিকারের ভক্ত কিনা। এটা তো উনি করবেই। এটা আমার সাথে হয়েছে, বিশ্বাস করো। আমি মানে যখন মনের মধ্যে ওনাকে অত ভক্তি ছিল না, কিন্তু কিছু পাওয়ার জন্য আমি এরকম করেছি। সংকল্পটা আমি আগে জানতাম না। মানে উনি যখন মানে আমাকে ভক্তি দিয়েছে প্রভু রামের চরণে, ওনার চরণে, তখন দিয়ে আমি বুঝতে পারছি কি যে কোনো কিছু পেতে গিয়ে যদি আমি ওনার দ্বারস্থ হই, তাহলে কিছু পাবো না। সে ওনার কেন, যে কোনো মানে ভগবানের কাছে তোমরা ভক্তি চেও আর শুদ্ধ মনে থেকো, দেখবে তোমাদের ভালো হবেই, ডেফিনেটলি হবে। তো আমি আমার আসল কথায় ফিরি। লাস্ট ইয়ারে আমি আমার দিদি আর আমার দিদির আর ওর হাজব্যান্ডের খুব প্রবলেম চলছিল। তো এমন প্রবলেম হলো কি ওরা সেপারেট হয়ে গেছিলো, ঠিক আছে? তো ওরা সেপারেট হয়ে গেল। ওরা প্রায় 8 মাস মতন সেপারেটে ছিল। তার মধ্যে আমরা তো খুব চাইছি যে ওদের যাতে মানে বজরংবলী দাদা, হে প্রভু, ওদের সম্পর্কটা ঠিক করে দাও, যেহেতু দিদির দুটো মেয়ে আছে। তো দেখো, আমি মানে প্রপার যা হয়েছে তাই আমি বলছি। তো আমি প্রথমে ভাবলাম যে ওইটাই আমার প্রথম সংকল্প। ফার্স্ট আমি ওই সংকল্প করলাম। উনি চান, উনি এইটুকু দেখেন যে তুমি তোমার জন্য থেকে যদি তুমি অন্য কারোর জন্য বেশি কিছু করো না, উনি তোমাকে না আশীর্বাদ বর্ষণ করবে। তো আমি আমার কথায় ফিরি। তা আমি সংকল্প রাখলাম যে এরকম 7 দিন সংকল্প করেছি। সংকল্প করার পরে মানে 7 দিন করলাম পুরো। তো হলো কি, 7 দিন সংকল্প করলাম, বললাম যে দাদা, ওদের রিলেশনটা ঠিক করে দাও, আমি আবার তোমাকে সংকল্প করব। তো সংকল্প করার সময় একটা গ্লাসে করে মানে যে গ্লাসে জল নিয়ে ওনাকে সংকল্প যেদিন স্টার্ট করতে হয়, মানে এটা আপনারা বিভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন। তো ওই জলটা নিয়ে ওনার কাছে দিয়েছি। ওটা সারা রাত রাখতে হয় ওনার কাছে। বেসিক্যালি বিকাল সন্ধ্যাবেলা করেই বজরংবলী দাদার পুজো দিতে হয়। তো সংকল্প করলাম, এরকম হলো। ওই জলটা নিয়ে ওই দিদির নামে আমি যে গাছটা আমার ফেভারিট, সেই গাছে ঢেলে দিতাম। তো এরকম 7 দিন করেছি। করার পরে আমি দেখেছি ইমপ্রুভ, যে সঙ্গে সঙ্গে তো কোনো কিছু ঠিক হয়ে যায় না, কিন্তু ওদের মধ্যে 1 সপ্তাহের মধ্যে একটা কানেকশন হয়েছে। যে মানে ওর দিদি যেখানে ছিল, জিজু জানতো না। হ্যাঁ, তো জিজু খুঁজে বার করলো বাচ্চাদের সাথে দেখা করার জন্য। তারপরে ঠিক 2 মাসের মধ্যে, একদম মানে পাক্কা 2 মাস, 2 মাসের মধ্যে জিজু গিয়ে দিদিকে নিয়ে চলে এসেছিল। দিয়ে তারপর মানে ওরা ওদের মতন কথাবার্তা বলে সমস্ত কিছু আবার ওরা নিজেদের মতন সেটেল করে গেছে। এখন ওরা পুরো হ্যাপি লাইফ লিড করছে। তারপরে আমি আবার 7 দিনের সংকল্প রেখেছি, ওনাকে ধন্যবাদ জানিয়ে ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছি, ঠিক আছে? তো উনি খুব খুব খুশি হয়েছেন, আমি দেখলাম। আমি তো আমার এক্সপিরিয়েন্স আর বলুন বা অনুভূতি বলুন, যাই বলুন বলে থাকুন, সেগুলো তো আমি আপনাদের শেয়ার করছি। আর ভবিষ্যতে যা যা হয়ে থাকবে আমি অবশ্যই জানাবো। আর আমিও চাই আপনাদের অনুভূতিগুলো জানতে, কারণ প্রভুর যে অসীম কৃপা আপনাদের উপরে বর্ষণ হচ্ছে,
সেগুলো জানতে পারলে আমি খুব খুব আনন্দিত হব। কারণ আমি চাই যে প্রভুর কৃপা সব ভক্তদের উপর পড়ুক, আর সবাই জানাক যে আমি এইভাবে ওনার আশীর্বাদ পেয়েছি, ওনার মানে এটা একটা আনন্দ। ঠিক আছে, আর কিছু আপনারা কমেন্ট করুন। আপনারা নিজেরা যদি নিজেদের অনুভূতি শেয়ার করতে না পারেন, কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি পড়ে শোনাবো সবাইকে আপনাদের নাম নিয়ে। আর আপনারা যদি চান যে আপনাদের নামটা উজ্জ্বল রেখে বলি, তাও করব। প্লিজ কমেন্ট করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করুন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করে দিন। থ্যাংক ইউ, জয় শ্রীরাম।